শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পুজো সবার খুব খুব ভালো কাটুক। আর আজ হচ্ছে পঞ্চমী। আকাশটা দেখে কি মনে হচ্ছে? শরতের আকাশ, তাই তো? হ্যাঁ বন্ধুরা, এত সুন্দর সকালের ওয়েদারটা, আর তার সঙ্গে সুন্দর একটা হাওয়া চলছে, জানো তো? মানে দেখে মনেই হচ্ছে না যে গতকাল এত বৃষ্টি হয়েছে। কিন্তু হ্যাঁ, গতকাল দুপুরের পর থেকে আমাদের এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে, জানো তো? আর সকালে ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর মেঘমুক্ত একটা আকাশ। মেঘমুক্ত বলাটা ভুল হবে, কারণ দেখতেই পাচ্ছ হালকা হালকা কিন্তু মেঘ জমছে। এই মেঘটা জমে মানে দুপুরের দিকে একটু বৃষ্টি হলেও হতে পারে, ঠিক এখন বলতে পারছি না, কারণ আকাশের কথা তো বলা যায় না, কখন বৃষ্টি আসে কখন মেঘমুক্ত আকাশ। আবার তো শুনছি যে আজকের থেকে, মানে আজকে যেহেতু পঞ্চমী, আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা। তো জানি না কি হবে, সবই ভগবানের হাতে। তো যাই হোক, নিচে এসে দেখো অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো নিয়ে এখন বসে পড়েছি সার্ফের জলে ভিজাতে। আজকে ভেবেছিলাম বেড কভার দুটোকেও ধুয়ে দেবো, কিন্তু সময় আর হয়ে উঠলো না যে ওগুলো চেঞ্জ করার। কারণ যখন আমার ছেলে আর আমার বর ঘুমায় তখনই আমি এই পাশের ঘরের বেড কভারটা চেঞ্জ করি, কিন্তু আজকের ওরা না আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে গেছে। তাই জন্য আমি আর বেড কভারটা চেঞ্জ করতে পারলাম না, কারণ ওরা তো এই বিছনা ওই বিছনা এই করতে থাকে, মানে আমি যে বেড কভার চেঞ্জ করব সেই সুযোগটা আমার দেয় না, জানো তো? তো যাই হোক, সঙ্গে থাকো। আজকের ব্লগটা হয়তো তোমাদের ভালো লাগতে পারে, হয়তো না, অবশ্যই ভালো লাগবে। আগের দিনকারের আমি একটা ব্লগ দিয়েছিলাম, তো সেখানে আমি আমার নেল পলিশের কালেকশন দেখিয়েছিলাম। এক দিদিভাই আমার কাছে রিকোয়েস্ট করেছিলে, তো তুমি লিঙ্কটা চেয়েছো, তো লিঙ্কটা না আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। হ্যাঁ, আসলে আজকের আমার এতটা কাজের চাপ ছিল যে আমি মাথা থেকে আউট হয়ে গেছে যে তোমার সঙ্গে লিঙ্কটা শেয়ার করার। তো আমি নেক্সট দিন অবশ্যই তোমাকে দিয়ে দেবো লিঙ্কটা, তুমি পারচেস করতে পারো। আর আজকেরও না আমি হাতে একটা ব্লু কালারের পরেছি, খুব সুন্দর লাগছে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের অবশ্যই দেখাবো। তো কার কার শপিং, আশা করি শপিং সবারই কমপ্লিট হয়ে গেছে। আমার কথা তো আর বলো না, মানে আমার সব আধা খেচড়া জিনিস, তাই জন্য তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, একটা একটা করে পরবো আর একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, এখন দু কাপ চা করে নিলাম, আর চাটা খেয়ে ঘর দাঁড়ানো মুছে নিচ্ছি, যেহেতু আজকের মানে পুজো শুরু হয়ে গেছে আজকের থেকে, তাই সকাল সকালই সমস্ত কাজকর্মগুলো সারার চেষ্টা করছি। কিন্তু বেলাটা এতটা ছোট হয়ে গেছে যে সময়ের সাথে আমি যেন কোনো মতেই পেরে উঠছি না। মানে কি বলো তো, মানে এই দেখছি ধরো সকাল 8টায়, পরক্ষণেই দেখছি 9টা, আবার কোনো সময় দেখছি 11টা। মানে কিভাবে যে সময় ছুটছে নিজেও বুঝতে পারছি না। আর 5টা, 5:30টার মধ্যে তো এখন সন্ধেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, মানে সকাল সকাল ঘুম থেকে উঠেও দেখছি যে আমার তাড়াহুড়ো করে সব কাজ আমি একা হাতে করে উঠতে পারছি না। তো যাই হোক, আজকে যেহেতু শনিবারও আর আমার নিরামিষ, আর শনিবার না আমি মানে সবসময় চেষ্টা করি সকাল সকাল সমস্ত কাজগুলো করার, কারণ শনিবারটা আমি খুবই মানি, স্ট্রিক্টলি মানি বলতে পারো। আর আজকের থেকে শুরু হলো আমার নিরামিষ, চলবে সেই সোমবার পর্যন্ত। ও সোমবার তো আবার সপ্তমী, অষ্টমী পড়েছে আবার মঙ্গলবার। অষ্টমীতে কারা কারা নিরামিষ খাও একটু কমেন্ট করে জানিও তো। আমি না প্রথম প্রথম খেতাম, মানে বিয়ের আগে, আমরা তো বিয়ের আগে ছিলাম ওই বাড়িতে এদেশীয়, তাই জন্য জানোই তো এদেশীয়রা অষ্টমীটা মানে অষ্টমীর দিন লুচি পরোটা খায়, ভাত খায় না। কিন্তু এখন আমার বিয়ে হয়েছে কায়স্থ বাড়িতে, মানে দত্ত বাঙালি বলতে পারো না, বাঙালি আমরা। তো সেই কারণে আমাদের এই বাড়িতে তো ওই সমস্ত নিয়মকানুন নেই। কিন্তু হ্যাঁ, আমি চেষ্টা করি নিরামিষ খাওয়ার, মানে নিরামিষ ভাতই খাই, কিন্তু তোমার পেঁয়াজ রসুন ডিম এগুলো তো বাদ দিই, পেঁয়াজ রসুন মাংস মাছ এগুলো বাদ দিয়েই খাই। কিন্তু এবারটা যে পরপর এতগুলো দিন আমার নিরামিষ হয়ে যাচ্ছে, জানি না আমি মঙ্গলবারটা কি করতে পারবো, কারণ
শনিবার তো আজকেরে, আর পরের দিন হচ্ছে রবিবার ষষ্ঠী, আর আমি ষষ্ঠী পুজো করি। তো যেহেতু আমার ছেলে সন্তান রয়েছে, ছেলে কেন, ছেলে মেয়ে উভয়ই সমস্ত মায়েরা ষষ্ঠীর পুজো করতে পারে। তো আমি ইচ্ছা আছে আমার কালকে ষষ্ঠীর পুজোটা করার। তো কালকে তো আমি সারাটা দিনই ভাত খেতে পারবো না, সাবু ফল টল এই সমস্ত খেয়েই থাকবো, আর চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর এই যে দেখো ফ্রিজ পরিষ্কার করতে করতে আমার বাড়িতে চলে এসেছে একটা অতিথি, একে একটা বিস্কিট দিয়ে দিলাম। এ সব সময় আমার বাড়িতে মানে দল বেঁধে আসে বলতে পারো, মানে ইনি একা কিন্তু নেই, এখানে আরও 3-4 জন আছে, যেগুলো এখন আমি দেখতে পাচ্ছি না, একটু আগে পর্যন্ত ছিল। আর এই যে দেখো বলতে না বলতেই আর একজন চলে আসবে এক্ষুনি, মানে এই যে দেখো চলে আসলো আর একজন, মানে শুধু আমি একটু উঁকি মারার অপেক্ষায় ছিল। তো এনাকেও এখন বিস্কিট দিতে হবে। তো ভালো লাগে এরা যখন মাঝে সাঝে আমার বাড়িতে আসে, তো খুব ভালো লাগে জানো তো। তো এই যে দেখো বলতে না বলতেই এখন আকাশে মেঘ হালকা হালকা রয়েছে, কিন্তু রোদ উঠেছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো কি জানি না বন্ধুরা, কিন্তু হাওয়া চলছে আর তার সঙ্গে কিন্তু বৃষ্টি চলছে। ওয়েদারটা কি বলবো, এতটা সুন্দর হয়ে গেছে, মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার দেখছো। এখন দেখলে হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবে, রোদ্দুরও উঠেছে, তার সঙ্গে বৃষ্টিও হচ্ছে, মানে বৃষ্টিটা প্রতিদিন হতেই হবে বলতে পারো। আর এখন আমার রান্না বান্না সারা একদম কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছি স্নান করতে। আর আজকের মাথাটা ঘষবো, কারণ ভেবেছিলাম গতকাল ঘষবো, কিন্তু ষষ্ঠীতে তো মাথা ঘষে না, তাই জন্য আজকের ঘষে নিচ্ছি। আর শনিবারও মাথা ঘষে না, অনেকে মানে আর আমিও মানি, কিন্তু কি করব বলো, আগের দিন তো মানে আমার ছেলের জন্মবার ছিল, তাই জন্য আজকেরই আমাকে শ্যাম্পু দিতে হচ্ছে, আর ষষ্ঠীতে তো আমি মাথা ঘষবই না। তো অনেক কিছু নিয়মকানুন না সংসারে থাকতে গেলে মানতে হয় জানো তো। প্রথম তো কিছুই মানতাম না, তো একটু নাটঘাটানি যেত সত্যি কথা বলতে, কারণ আমি যেহেতু মানতাম না, তাই জন্য একটু হলেও মানে আমি বুঝতে পারতাম যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কিন্তু এখন যেহেতু সব কিছুই একটু নিয়ম নিষ্ঠার সঙ্গে মানি, তো এখন মোটামুটি ভগবানের আশীর্বাদে সবই কিছুই ঠিকঠাক আছে। এদিকে মাথায় তো শ্যাম্পু দেওয়া কমপ্লিট, এখন চিরুনিগুলোকে শ্যাম্পু দিচ্ছি, মানে চিরুনিগুলোকে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করছি। আর যখনই আমি শ্যাম্পু করি তখনই আমি চিরুনি কিন্তু এভাবে পরিষ্কার করে থাকি। আর চিরুনি না পরিষ্কার করলে না, অপরিষ্কার চিরুনি দিয়ে আমি একদমই মাথা আঁচড়াতে পারি না জানো তো। আর আমি যেখানেই যাই না কেন আমার চিরুনি আমি সাথে করেই নিয়ে যাই, কারণ কারোর চিরুনি ব্যবহার করা আমার না ঠিক ভালো লাগে না। তো যাই হোক, এখন বাজে সন্ধ্যে 7:30, তো আমরা একটু বেরোবো বাজারে, কারণ গতকাল তো ষষ্ঠী, তাই একটু মিষ্টি ফল এগুলো আনতে হবে। তো সেই কারণে একটু বেরোবো, আর ছেলেকেও দেখো রেডি করিয়ে দিয়েছি, আর আমিও রেডি হয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক এখন বাজারে। এখন ভিডিওগুলো না একদম আধখাচড়া হয়ে যাচ্ছে, দুপুরের পর থেকে আর ভিডিওই শ্যুট করতে পারিনি। এখন সন্ধেবেলা এসে ভিডিও শ্যুট করছি। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটা আলো দিয়ে সাজিয়েছে, আর এইখানটায় দেখলাম ঠাকুরও চলে এসছে, খুব সুন্দর একটা মানে ডেকোরেশন করেছে রাস্তার উপরই এটা। আর এখন যেতে যেতে এই প্যান্ডেলটা দেখলাম, কিন্তু ঢুকলাম না, পরে তোমাদের সাথে শেয়ার করে দেব যখন ঠাকুর দেখতে বেরোবো। আর এই যে দেখো এখন আমি চলে এসেছি ফলের দোকানে, এখান থেকে 5 রকমের ফল আমি নিয়ে নেব, কিন্তু বিশ্বাস করো একটাও ফল আমার পছন্দ হচ্ছিল না, কিন্তু আমাকে নিতে তো হবেই ভালো ভালো দেখে। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এটা আমাদের পলতার নেতাজি সংঘর প্যান্ডেল, খুব খুব সুন্দর করেছে, বাইরে থেকে দেখে বুঝতেই পারছো, ভেতরটা না জানি আরও কতটা সুন্দর লাগবে। কিন্তু এখন আমার ভেতরে ঢোকার সময় নেই, আমি যাব আর একটা কাজে, মানে একটু কাজ আছে, আলতা সিঁদুর টিঁদুর নিতে হবে। আর এই যে দেখো এটা আমাদের পলতার মানে একদম কি বলবো স্টেশনের গায়ে এই প্যান্ডেলটা। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এটা না কি বলবো পলতার সেবাগ্রামের প্যান্ডেল, জলের ট্যাঙ্কি আছে যেখানে, সেখানে তোমরা হয়তো জানো কি জানি না। তো যারা যারা পলতায় আছো আমার ভিডিও দেখছো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন প্যান্ডেলটার কথা বলছি। তো যেতে যেতে না অনেকগুলো ঠাকুরই বেশ দেখে নিলাম জানো তো, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। মানে আমি যখন বেরিয়েছি তখন ভাবিনি যে আমি ঠাকুর দেখতে বেরোচ্ছি, তাহলে একটু ভালোভাবে সেজে গুজে বেরোতাম। আর এই যে দেখো আসলে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখার মজাই আলাদা জানো তো। আর এখন কিন্তু বেশ ভালোই ফাঁকা আছে, একটু রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভিড় শুরু হয়ে গেছে। আর এই ঠাকুরটা দেখো অপূর্ব হয়েছে। আর এই যে ঠাকুরটা দেখছো,
এটা হচ্ছে কল্যাণ গ্রামের ঠাকুর। এত সুন্দর বাইরেটার প্যান্ডেলটা, এটা বৌদ্ধ মন্দিরের একটা উপস্থাপনা টাইপের কিছু করেছে ওরা। আমি মানে বাইরে থেকে দেখে মনে হলো, কিন্তু আমি অতটাও ঠিকঠাক বলতে পারবো না। তো যাই হোক, আসলে অতটাও তো আমি মানে কি বলবো, জিজ্ঞাসা কাউকে করিনি যে প্যান্ডেলটা কি আদতে করা, কিন্তু আমার দেখে যেন মনে হচ্ছে এটা বৌদ্ধ মন্দির টাইপের কিছু ওরা করেছে। আর এই যে দেখো ভেতরে মায়ের মূর্তিটা অপূর্ব একটা সুন্দর, আর কারুকার্যগুলো দেখো। সত্যি আমাদের পলতাতেও যে এত সুন্দর সুন্দর ঠাকুর আছে মানে করেছে, সেটা একবার যদি না কেউ এসে দেখে তাহলে হয়তো দূর থেকে বোঝা অসম্ভব। আমরা কলকাতায় এখানে সেখানে ছুটি ঠাকুর দেখতে, কিন্তু বিশ্বাস করো আমাদের পাড়াতে বা পাড়া গায়ে যে সমস্ত ঠাকুরগুলো হয় সেগুলোকে একটু হলেও অবহেলা করি, এগুলো কিন্তু একদমই ঠিক না। আমাদের পাড়া গায়ে যে ঠাকুরগুলো আছে, তো সেগুলো না আমার মনে হয় কলকাতা বা অন্যান্য জায়গায় যে ঠাকুর তাদের থেকে অনেক বেশি সুন্দর। কারণ আমরা সুন্দর চোখে যদি দেখি তাহলে সব কিছুই আমাদের কাছে কিন্তু সুন্দর মনে হবে। আর এই যে দেখো এখানে একটা বৌদ্ধ ঠাকুরের মানে স্ট্যাচু টাইপের করেছে, এখান দিয়ে জল পড়ছে আর নিচেটা পদ্ম ফুল দিয়ে সাজানো। দেখেছো কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগ।